দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা, এর আগে আমি ম্যাথামেটিক্স পার্ট 3 এ ও ম্যাথামেটিক্স পার্ট 3B তে গোলক সংক্রান্ত কিছু সমস্যা ও তার সমাধান সম্পর্কে আলোচনা করেছি। আজ শুরু করছি ম্যাথামেটিক্স পার্ট 3C। এখানেও গোলক সংক্রান্ত দুটো সমস্যা ও তার সমাধান নিয়ে আলোচনা করব। আজকের প্রথম সমস্যা হলো একটি ফাঁপা গোলকের বহির্ব্যাস 12 সেমি। ফাঁপা গোলকটার ওজন ওই একই উপাদানে তৈরি ও একই ব্যাসের অর্থাৎ 12 সেমি ব্যাসের একটি নিরেট গোলকের ওজনের 7/8 অংশ। তবে ফাঁপা গোলকটি কতটা পুরু সেটা তোমাদের নির্ণয় করতে হবে। কি করে সমাধান করব? ফাঁপা গোলকটির ওজন নিরেট গোলকের ওজনের 7/8 অংশ যেহেতু, সুতরাং ফাঁপা গোলকটির ভর নিরেট গোলকের ভরের 7/8 অংশ হবে। আবার যেহেতু দুটোর উপাদান একই অর্থাৎ ঘনত্ব একই, সুতরাং ফাঁপা গোলকের এই উপাদানের আয়তন নিরেট গোলকের উপাদানের আয়তনের 7/8 অংশ হবে। এখন এই ফাঁপা গোলকের উপাদানের আয়তনের রাশিমালা কি আমি আগের দিন আলোচনা করেছিলাম। এক্ষেত্রে ফাঁপা গোলকের উপাদানের আয়তন হবে 4/3 পাই বহির্ব্যাসার্ধের কিউব অর্থাৎ 6 কিউব মাইনাস অন্তর্ব্যাসার্ধের কিউব আর কিউব। যেহেতু অন্তর্ব্যাসার্ধ আর সেমি ধরেছি, এত ঘন সেমি, তাহলে এত ঘন সেমি হবে ফাঁপা গোলকের উপাদানের আয়তন। আর নিরেট গোলকের উপাদানের আয়তন 4/3 পাই 6 কিউব ঘন সেমি। নিরেট গোলকের ব্যাসার্ধ 6 সেমি। তোমার বলা আছে ফাঁপা গোলকের ওজন নিরেট গোলকের ওজনের 7/8 অংশ, অর্থাৎ ফাঁপা গোলকের আয়তন উপাদানের আয়তন নিরেট গোলকের আয়তনের 7/8 অংশ। তাহলে আমরা লিখতে পারি 4/3 পাই 6 কিউব মাইনাস আর কিউব সমান হবে 7/8 গুণ 4/3 পাই 6 কিউব। উভয় পক্ষ থেকে এখানে 4/3 পাই আছে বাম পক্ষে, ডান পক্ষেও 4/3 পাই আছে। আমি উভয় পক্ষকে 4/3 পাই দিয়ে ভাগ করে দিলাম। তাহলে হচ্ছে 6 কিউব মাইনাস আর কিউব সমান 7/8 ইন্টু 6 কিউব, বা 6 কিউব 216 মাইনাস আর কিউব সমান 7/8 গুণ 216, বা 216 মাইনাস আর কিউব সমান 216 কে 8 দিয়ে ভাগ করে দিলে হয় 8 দুগুণে 16, 7 8 গুণ করলে 56, বা 216 মাইনাস আর কিউব সমান 7 দিয়ে 27 কে গুণ করলে 189, বা 189 কে এদিকে নিয়ে চলে এলাম, 216 মাইনাস 189, 216 থেকে 189 বাদ, আর কিউব কে ডান দিকে মাইনাস আর কিউব আছে, আর কিউব হয়ে গেল, বা
216 থেকে 189 বাদ দিলে 27, 27 সমান আর কিউব। অতএব 27 কে আমরা লিখতে পারি 3 কিউব সমান আর কিউব। অতএব আর সমান 3। তাহলে আমরা পেলাম, এখানে দেখো, ফাঁপা গোলকে স্মল আর অর্থাৎ অন্তর ব্যাসার্ধ 3 সেমি। তাহলে ফাঁপা গোলকের বহির ব্যাসার্ধ 6 সেমি, অন্তর ব্যাসার্ধ 3 সেমি। তাহলে কতটা পুরু হবে আমরা এখান থেকে পেয়ে যাব। বহির ব্যাসার্ধ থেকে অন্তর ব্যাসার্ধ বাদ দেব, অর্থাৎ 6 সেমি মাইনাস 3 সেমি সমান 3 সেমি। তাহলে আমাদের যে প্রশ্ন ছিল ফাঁপা গোলকটি কতটা পুরু নির্ণয় করো, তুমি লিখবে অতএব ফাঁপা গোলকটি 6 সেমি মাইনাস 3 সেমি সমান 3 সেমি পুরু। এবার চলে আসছি আজকের দ্বিতীয় সমস্যা নিয়ে। আজকে দ্বিতীয় সমস্যা ছিল, আচ্ছা আমি এটাকে মুছে দিচ্ছি, তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। আর একবার ভিডিওটা দেখে নেবে, তাহলেই বুঝতে পারবে। ছবিটাও মুছে দিচ্ছি। আজকে দ্বিতীয় সমস্যা হচ্ছে একটি অর্ধ গোলকাকৃতি পাত্র। এই পাত্রটা অর্ধ গোলকের মতো। অর্ধ গোলক সম্পর্কে আমরা ম্যাথমেটিক্স পার্ট 3A তে আলোচনা করেছি। এই অর্ধ গোলকে গোলকাকৃতি একটা পাত্র, ধর একটা বাটির মতো অর্ধ গোলকাকৃতি, এর বেধ হচ্ছে 1 সেমি, বাকিটা 1 সেমি পুরু। ছবিতে দেখে বুঝতে পারছো, এটা হচ্ছে 1 সেমি বা এইটা 1 সেমি, বাকিটা 1 সেমি পুরু। অর্ধ গোলকাকৃতি একটা পাত্রের বেধ 1 সেমি এবং এর অন্তর ব্যাস 8 সেমি। অন্তর ব্যাস মানে এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ ভেতরের তলটা থেকে কেন্দ্র দিয়ে গিয়ে বিপরীত দিকে ভেতরের তলে গেলাম, এই দূরত্বটা 8 সেমি। অন্তর ব্যাস বলে দেওয়া আছে 8 সেমি। তাহলে প্রতি বর্গ সেমিতে 50 পয়সা হিসেবে এই পাত্রটিকে পালিশ করতে কত খরচ হবে সেটা তোমায় নির্ণয় করতে হবে। আমি আরেকবার সমস্যাটা বলছি। একটি অর্ধ গোলকাকৃতি পাত্রের বেধ 1 সেমি এবং অন্তর ব্যাস 8 সেমি। তাহলে প্রতি বর্গ সেমি 50 পয়সা হিসাবে ওই পাত্রের সমগ্র তল পালিশ করতে কত টাকা খরচ হবে, এটা তোমায় নির্ণয় করতে হবে। তাহলে অর্ধ গোলকাকৃতি যে পাত্রটি রয়েছে, সেই পাত্রটির মোট 3টে তল আমি পাচ্ছি। তুমি চিন্তা করো, কল্পনা করো, এই বাটিটার, একটা বাটি, মোটা বাটি, 1 সেমি মোটা একটা বাটির 3টে তল রয়েছে। তোমায় আমি হাতটা করে দেখাচ্ছি। যদি ধরো এটা বাটিটা হয়, এর বাইরের দিকের একটা তল, এর ভেতরের দিকে একটা তল, আবার বাটিটা মোটা, এই যেটা, এই একটা তল, এই তলটা সমতল, বাইরের তলটা বক্রতল, ভেতরের তলটা বক্রতল, আর এইখানটা, অর্থাৎ এই বাটিটাকে যদি আমি ঘুরিয়ে দিই, তাহলে এই রকম একটা তল পেয়ে যাচ্ছে সামনে। এই তলটা সমতল, মাঝখানটা ফাঁপা, এই তলটা, এই 3টে তল পাচ্ছি। তাহলে এই 3টে তলের ক্ষেত্রফল আগে বের করব। তোমার প্রশ্নে বলে দেওয়া আছে প্রতি বর্গ সেমিতে 50 পয়সা হিসেবে খরচ হচ্ছে পালিশ করতে। তাহলে আমি সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল বের করে তাকে 50 পয়সা দিয়ে গুণ করব, করে তাকে টাকায় নিয়ে যাব, তাহলে মোট কত খরচ হবে পেয়ে যাব। আমি আগে এই পাত্রটির বাইরের যে তলটা, সেই তলটার ক্ষেত্রফল বের করব। এখন
আগে দেখেছি যে একটা গোলকের বাইরের পৃষ্ঠের বা বক্রতলের ক্ষেত্রফল 4πr²। এটা যেহেতু বাকিটা অর্ধ গোলক আকৃতি, সুতরাং তার বাইরের পৃষ্ঠের ক্ষেত্রফল হবে 4πr² এর অর্ধেক 2π ইন্টু বহির ব্যাসার্ধের স্কয়ার। তোমার এখানে অন্তর্ব্যাস বলে দেওয়া আছে 8 সেমি। এখান থেকে তুমি অন্তর ব্যাসার্ধ পেয়ে যাবে, এটা অন্তর ব্যাসার্ধ 4 সেমি। আর যেহেতু পাত্রটি 1 সেমি পুরু বলা আছে, সুতরাং বহির ব্যাসার্ধ হয়ে যাবে এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ 5 সেমি। 4 সেমি প্লাস 1 সেমি, 5 সেমি হলো বহির ব্যাসার্ধ। সুতরাং বাইরের দিকের তলটার ক্ষেত্রফল হবে 2π ইন্টু 5² বর্গ সেমি। আবার ভেতরের দিকের তলটা, পাত্রটার ভেতরের দিকের তলটা সেও অর্ধগোলক আকৃতি, সুতরাং তার ক্ষেত্রফল হবে 2π ইন্টু অন্তর ব্যাসার্ধের স্কয়ার, অর্থাৎ 4²। আর একটা তল হচ্ছে এই তলটা। এই তলটার ক্ষেত্রফল কি করে বের করব? না, এই ভেতরটা ফাঁকা আছে, এখানটা ফাঁকা আছে, এই বাটিটাকে আমি ঘুরিয়ে দিলাম, তাহলে এই জায়গাটা ফাঁকা, শুধু এইটুকু অংশের ক্ষেত্রফল আমি বার করব। তাহলে এইটা কেন্দ্র হলে এইখান থেকে এটা বহির ব্যাসার্ধ আর এখান থেকে এটা অন্তর ব্যাসার্ধ, তাহলে এই ক্ষেত্রফলটা বার করতে গেলে পুরো বৃত্তটার ক্ষেত্রফল, এটা বৃত্তাকার, পুরো বৃত্তটার ক্ষেত্রফল থেকে ভেতরের বৃত্তটার ক্ষেত্রফল বাদ দিয়ে দেবো। অর্থাৎ এইটার ক্ষেত্রফল, পুরো বৃত্তটার ক্ষেত্রফল হচ্ছে, বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই ইন্টু ব্যাসার্ধ স্কয়ার, তাহলে এটা হবে পাই ইন্টু 5² মাইনাস পাই ইন্টু 4²। এখানে একটা ইন্টু দিয়ে দিলাম। এটা হচ্ছে এই তলটার ক্ষেত্রফল। তাহলে এই অর্ধগোলকাকৃতি পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল হবে বাইরের বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভেতরের বক্রতলের ক্ষেত্রফল প্লাস এই সমতলটির ক্ষেত্রফল। অর্থাৎ এটা দাঁড়াচ্ছে 2π ইন্টু 25 প্লাস 2π ইন্টু 16 প্লাস এটা হচ্ছে 25π মাইনাস 4 × 16π। 25π থেকে 16π বাদ দিলে একেবারে লিখে দিচ্ছি 9π। অর্থাৎ এটা দাঁড়ালো 50π প্লাস 32π প্লাস 9π বর্গ সেমি। অর্থাৎ 50 32 82 9 91π বর্গ সেমি। বর্গ সেমি অর্ধগোলকাকৃতি পাত্রটির সমগ্র তলের ক্ষেত্রফল। আমি পাইকে 22 এর সাথে লিখলাম, সমান 91 কে 7 দিয়ে ভাগ করলে 13 ইন্টু 22 বর্গ সেমি। 13 কে 22 দিয়ে গুণ করলে 286 বর্গ সেমি। অর্থাৎ অর্ধগোলকাকৃতি পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল হলো 286 বর্গ সেমি। প্রশ্নে বলে দেওয়া আছে প্রতি বর্গ সেমিতে 50 পয়সা করে খরচ হয়, অর্থাৎ পালিশ করতে গেলে, অর্থাৎ সমগ্র পাত্রটিকে পালিশ করতে গেলে তিনটি তল, বাইরের তল, ভেতরের তল এবং এই তলটা,
তিনটে তলকে পালিশ করতে গেলে মোট খরচ হবে 286 ইন্টু হাফ টাকা। 50 পয়সা মানে হাফ টাকা, আমি হাফ দিয়ে গুণ করে দিলাম, অর্থাৎ 143 টাকা। তাহলে অর্ধগোলকার বা অর্ধগোলকাকৃতি পাত্রটিকে পালিশ করতে গেলে, সমগ্র তল পালিশ করতে গেলে মোট খরচ হবে 143 টাকা। আশা করছি বুঝতে পেরেছো। ধন্যবাদ, সবাই ভালো থেকো।